এমন হয়েছে যে ডাক্তার একটা ড্রপ দিয়ে দিলেন আর তারপর থেকেই সব কিছু কেমন যেন ঝাপসা, একটু বেশি উজ্জ্বল। হ্যাঁ, ওই অদ্ভুত অভিজ্ঞতার পেছনে যে বিজ্ঞানটা কাজ করে, আজ আমরা ঠিক সেটাই ব্যবচ্ছেদ করব। চলুন শুরু করা যাক। একবার দৃশ্যটা ভাবুন, ডাক্তারের চেম্বার, উজ্জ্বল আলো, সামনে ওই অক্ষরের চার্ট, আর ঠিক তখনই ডাক্তারবাবু হাতে তুলে নিলেন ছোট্ট একটা ড্রপের বোতল। হ্যাঁ, আমাদের আজকের সব রহস্যের মূলে কিন্তু ওই ছোট্ট বোতলটাই। তো প্রশ্নটা হলো, মাত্র কয়েক ফোঁটা ড্রপ, অথচ তার প্রভাবে ঘন্টার পর ঘন্টা, এমনকি কখনো কখনো দিনের পর দিন সবকিছু ঝাপসা কেন? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের চোখেরই দুটো খুব ইন্টারেস্টিং প্রক্রিয়ার মধ্যে। প্রথমটার নাম হলো মাইড্রাসিস। দেখুন, আমাদের চোখের মণি বা তারারন্ধ্র, ওটা অনেকটা ক্যামেরার অ্যাপারচারের মতো কাজ করে, তাই না? আলো কম বেশি করে। এই ড্রপগুলো কি করে, ওরা ওই তারারন্ধ্রকে, মানে চোখের জানালার পর্দাটাকে জোর করে খুলে দেয়, ফলে অনেক বেশি আলো ভেতরে ঢোকে। আর ডাক্তার চোখের ভেতরের সব কিছু, মানে রেটিনা থেকে অপটিক নার্ভ, একদম পরিষ্কার দেখতে পান। আর দ্বিতীয়টা হলো সাইক্লোপ্লেজিয়া। এটাও আরও মজার। আমাদের চোখের ভেতর একটা ছোট্ট পেশি আছে যেটা সারাক্ষণ আমাদের ফোকাস ঠিক করে। এই ড্রপগুলো সেই পেশিটাকে কিছুক্ষণের জন্য অবশ করে দেয়। মানে সোজা কথায় বলতে গেলে ক্যামেরার অটো ফোকাস সিস্টেমটাকে লক করে দেওয়া হয়। এতে কি লাভ? এতে চোখের পাওয়ারের একদম নিখুঁত মাপটা পাওয়া যায়। আচ্ছা, এই যে দুটো কাজ, মাইড্রিয়াসিস আর সাইক্লোপ্লেজিয়া, এই দুটো করার জন্য ডাক্তাররা মূলত ৩ ধরনের ওষুধ ব্যবহার করেন। আর প্রত্যেকটার চরিত্র, ক্ষমতা, কাজ করার ধরন একদম আলাদা। চলুন আলাপ করা যাক এদের সাথে। প্রথমেই আসছে অ্যাট্রোপেন। একে বলা যেতে পারে এই দলের একেবারে ন্যাচারাল হেভিওয়েট, কারণ এটা সরাসরি প্রকৃতি থেকেই পাওয়া যায় আর এর ক্ষমতাও জবরদস্ত। অ্যাট্রোপিনের সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এর প্রভাব। ভাবা যায় এর এফেক্ট ৭ থেকে ১০ দিন পর্যন্ত থাকতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রায় ১ সপ্তাহ বা তারও বেশি। আর ঠিক এই কারণেই এটা শুধু সাধারণ চোখ পরীক্ষার জন্য নয়, বরং চোখের কিছু জটিল রোগের চিকিৎসায়, এমনকি শরীরকে বাঁচানোর মতো কাজেও, যেমন ধরুন কীটনাশকের বিষক্রিয়া বা হার্টের গতি খুব কমে গেলে, সেখানেও অ্যাট্রোপিন ব্যবহার করা হয়। এরপর হলো হোম্যাট্রোপিন। এটা হলো অ্যাট্রোপিনেরই একটা সিনথেটিক, মানে ল্যাবে তৈরি করা ভার্সন। আর এর বৈশিষ্ট্যগুলো ঠিক অ্যাট্রোপিন আর আমাদের পরের ওষুধের মাঝামাঝি একটা জায়গায় পড়ে। হোম্যাট্রোপিনের অ্যাকশন শুরু হয় অ্যাট্রোপিনের চেয়ে অনেক তাড়াতাড়ি, কিন্তু এর প্রভাবও থাকে অনেক কম সময়, মোটামুটি ১ থেকে ৩ দিন। আর এর ব্যবহারটা মূলত চোখের চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ। আর সব শেষে আসছে ট্রপিকামাইড। এ হলো আমাদের দলের কুইক স্প্রিন্টার। নামটা শুনলেই বোঝা যাচ্ছে এর কাজ হলো খুব দ্রুত শুরু করা আর দ্রুতই শেষ করে দেওয়া। তার এই কারণেই যখন আমরা সাধারণ চোখ পরীক্ষা করতে যাই, তখন বেশিরভাগ সময় এই ট্রপিকামাইডই ব্যবহার করা হয়, কারণ এর প্রভাব খুব তাড়াতাড়ি শুরু হয় আর মাত্র ৬ ঘন্টার মধ্যেই শেষ। মানে সারাদিন বা কয়েকদিন ধরে ওই ঝাপসা দৃষ্টির ঝামেলা পোহাতে হয় না। তাহলে আমরা ৩টে ওষুধের সাথে পরিচিত হলাম, একটা হেভিওয়েট, একটা মধ্যমপন্থী আর একটা স্প্রিন্টার। চলুন এবার এদের গতি, শক্তি আর উদ্দেশ্যগুলোকে পাশাপাশি রেখে সরাসরি একটা তুলনা করা যাক। আমাদের এই তুলনার গাইড হিসেবে কাজ করবে একটা মেডিকেল টেক্সটবুকের এই টেবিলটা। এখানে দেখুন প্রত্যেকটা ওষুধের উৎস, অ্যাকশন শুরু হতে কত সময় লাগে, প্রভাব কতক্ষণ থাকে আর কি কাজে লাগে, সবকিছু একেবারে পরিষ্কার করে দেওয়া আছে। এই ডেটাগুলোকেই আমরা এখন আরও সহজে বোঝার চেষ্টা করব। শুধু এই বার চারটার দিকে একবার তাকান। পার্থক্যটা কি? অসম্ভব। একদিকে অ্যাট্রোপিন যেন একজন ম্যারাথন রানার, যে ৭-১০ দিনের লম্বা রেস দৌড়াচ্ছে, আর অন্যদিকে ট্রপিকামাইড একেবারে ১০০ মিটার স্প্রিন্টার, যার দৌড় মাত্র ৬ ঘন্টাতেই শেষ। আর কাজ শুরু হওয়ার গতির দিক থেকেও ছবিটা একই রকম। আমাদের ২ স্প্রিন্টার, হোম্যাট্রোপিন আর ট্রপিকামাইড, ওরা খুব দ্রুত স্টার্ট নেয়, কিন্তু আমাদের ম্যারাথন রানার মানে প্রাকৃতিক অ্যাট্রোপিন, সে তার রেসটা একটু ধীরে সুস্থে শুরু করে। আর ব্যবহারের দিক থেকে দেখলে এই টেবিলটা মূল পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। হোমাট্রোপিন আর ট্রপিকামাইড, এদের জগৎটা মূলত চোখকে কেন্দ্র করেই, কিন্তু অ্যাট্রোপিন, ওর কাজের পরিধিটা অনেক বড়। চোখের বাইরেও ওর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেমনটা আমরা আগেই আলোচনা করলাম। আচ্ছা, এত কিছু তো জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হলো, একজন ডাক্তার কিভাবে ঠিক করেন যে কখন কোনটা ব্যবহার করতে হবে? এর পেছনে কিন্তু একটা খুব সহজ আর যুক্তিসঙ্গত চিন্তাভাবনা কাজ করে। পুরো ব্যাপারটা আসলে কয়েকটা সহজ প্রশ্নের ওপর নির্ভর করে। প্রথম প্রশ্ন, উদ্দেশ্যটা কি? এটা কি একটা রুটিন চেকআপ, নাকি কোনো বড়সড় রোগের চিকিৎসা? দ্বিতীয় প্রশ্ন, প্রভাবটা কতক্ষণ ধরে দরকার? কয়েক ঘন্টা হলেই চলবে, নাকি বেশ কয়েক দিন ধরে রাখতে হবে? ব্যাস,
এই দুটো প্রশ্নের উত্তর পেলেই ডাক্তার সঠিক ওষুধটা বেছে নেন। মানে একটা সাধারণ পরীক্ষার জন্য ট্রপিকামাইড আর দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য হয়তো অ্যাট্রোপিন। একদম সহজ হিসেব। আসলে পুরো ব্যাপারটা হলো সঠিক কাজের জন্য সঠিক সরঞ্জাম বেছে নেওয়ার মতো। ডাক্তারের এই সিদ্ধান্তটা আন্দাজে নেওয়া হয় না, এটা পুরোপুরি বিজ্ঞান মানে ফার্মাকোলজির ওপর ভিত্তি করে নেওয়া একটা নিখুঁত সিদ্ধান্ত। এই যে আমরা দেখলাম একই কাজের জন্য 3টে ওষুধের প্রোফাইল কতটা আলাদা, এটা কিন্তু আমাদের একটা বৃহত্তর ভাবনার দিকে ঠেলে দেয়। ভাবুন তো, যদি চোখের ড্রপের ক্ষেত্রেই এত সূক্ষ্ম পার্থক্য থাকতে পারে, তাহলে ভবিষ্যতে সত্যিকারের পার্সোনালাইজড মেডিসিনের জগৎটা ঠিক কেমন হতে পারে, যেখানে হয়তো প্রত্যেকটা মানুষের জন্য তার প্রয়োজন অনুযায়ী একদম নির্দিষ্ট করে ওষুধ তৈরি করা হবে। সেই ভবিষ্যৎটা হয়তো আমরা যতটা ভাবছি তার চেয়েও অনেক বেশি কাছে।